বাংলাদেশ থেকে কেউ আসছে তাহলে ওদের বিজনেস ইমিগ্রেশন একটা জিনিস ওরা এক্সপ্লোর করতে পারে। ওরা যদি এখানে কাজ পেতে পারে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিডল ইস্ট থেকে, ইউরোপ থেকে অনেকরা কাজের জন্য আসে। বাট লোকেরা ভাবে কি আমি চলে আসবো, কিরম ভাবে একটা চলে আসবো, তারপর কাজ খুঁজে আমি গ্রিন কার্ড পেয়ে যাবো। ইট আনফর্চুনেটলি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি যদি চেঞ্জ করতে চান আপনার জবটা, তাহলে আপনার যে নতুন এমপ্লয়ার তাকে একটা ট্রান্সফারের জন্য ফাইল করতে হবে। They can take over your H1B. For business immigration also you have to prove কি একটা সত্যি employer employee relationship আছে। Business is মানে work আর কি, employment. জি It is one of the largest ways to মানে immigration করে। Firstly is family, আর সেকেন্ড বেসিস অফ ইমিগ্রেশন ইজ এমপ্লয়মেন্ট। তো এটা অনেক অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিডল ইস্ট থেকে, ইউরোপ থেকে অনেকরা কাজের জন্য আসে। বাট লোকেরা ভাবে কি আমি চলে আসবো, কিরম ভাবে একটা চলে আসবো, তারপর কাজ খুঁজে আমি গ্রিন কার্ড পেয়ে যাবো। ইট আনফর্চুনেটলি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অনেক কমপ্লিকেশন আছে। লিগাল এন্ট্রি হতে হবে। ইউ হ্যাভ টু কিপ স্ট্যাটাস। বিজনেস ইমিগ্রেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যবে থেকে ঢুকছেন, তবে থেকে আপনার কন্টিনিউয়াস স্ট্যাটাস থাকতে হবে আনটিল আপনি এর গ্রিন কার্ডটা পান। তো সামটাইমস ফর সাম পিপল, মানে ইন্ডিয়া থেকে যারা, চায়না থেকে যারা, তাদের জন্য ইট ইজ আ হিউজ ওয়েট। ফর্চুনেটলি বাংলাদেশের জন্য ইট ইজ নট লাইক দ্যাট। তো আপনি যদি বাংলাদেশ থেকে কেউ আসছে তাহলে ওদের বিজনেস ইমিগ্রেশন একটা জিনিস ওরা এক্সপ্লোর করতে পারে। ওরা যদি এখানে কাজ পেতে পারে। তো বিজনেস ইমিগ্রেশন দের আর মানে ডিফারেন্ট কাইন্ডস আর কি। মানে মোস্ট কমন হয় আপনি এখানে একটা চাকরি পেলেন, গ্রিন কার্ড অ্যাপ্লাই করলো, আর তারপর আপনি গ্রিন কার্ডটা পেলেন। বাট ওটার জন্য অনেক ওয়েট থাকে। তো আমি যেরকম বললাম তখন অব্দি আপনার স্ট্যাটাস থাকতে হবে। তো ওটা তখনের জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। H1B আছে, H2B আছে, R1 আছে। তো H1B হচ্ছে শর্ট টার্ম টেকনিক্যাল স্কিলড ওয়ার্কার ভিসা আর কি। তো আপনি যদি কোনো স্কিলড ইন্ডাস্ট্রিতে থাকেন, মেডিসিন, টেকনিক্যাল বা যাই কোনো স্কিলড ইন্ডাস্ট্রিতে আপনি যদি থাকেন, আর আপনি যদি এখানে চাকরি পান, তো দে ক্যান সাবমিট ইয়োর পেটিশন ফর H1B ভিসা। তো ওই ভিসাটা হচ্ছে 3 ইয়ার্স এর জন্য, আর আপনি আরো 3 বছরের জন্য রিনিউ করতে পারেন। তো টোটাল 6 ইয়ার্স এর ভিসা। বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইয়োর এমপ্লয়ার যে আপনাকে দিয়েছে H1B টা। আপনি যদি চেঞ্জ করতে চান আপনার জবটা, তাহলে আপনার যে নতুন এমপ্লয়ার তাকে একটা ট্রান্সফারের জন্য ফাইল করতে হবে। দে ক্যান টেক ওভার ইয়োর H1B। তো এইটা একটা হয়ে গেল। H2B ওটা হচ্ছে একটা সিজনাল ভিসা। মানে যেরকম অনেক সিজনাল ওয়ার্কার, সিজনাল ফার্ম ওয়ার্কার, সিজনাল হোটেল ওয়ার্কার্স, এরা কদিনের টেম্পোরারি বেসিসে এখানে ভিসা ভিসা এসে কাজ করতে পারে। R1 ভিসা আছে, ওটা হচ্ছে একটা রিলিজিয়াস ওয়ার্কার্স এর ভিসা। মানে আপনি যদি কোনো রিলিজিয়াস কাজ করেন, তাহলে আপনি ওই ভিসাটা এসে আপনি যেই এন্টিটির জন্য কাজ করেন ওইটা আপনি ইউজ করতে পারেন আর কি। আসার পরে আপনি যখন, যদি আপনি স্ট্যাটাস মেনটেন করছেন, তারপর আপনার জন্য আপনার এমপ্লয়ার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারে। তো এই স্টেপটা অ্যাকচুয়ালি প্রিটি সিমিলার টু ফ্যামিলি বেসড। ফ্যামিলি বেসডে পেটিশন স্টেজ আর গ্রিন কার্ড স্টেজ হয়। এমপ্লয়মেন্ট বেসেও সেম জিনিস, পেটিশন স্টেজ আর তারপর গ্রিন কার্ড স্টেজ। এবং গ্রিন কার্ড স্টেজ ফর বোথ ইজ দ্য সেম অ্যাপ্লিকেশন এবং সেম রুল। The petition stage is different. Family based এ different petition form submit করতে হয়, I-130 submit করতে হয়। এমপ্লয়মেন্টের জন্য I-140 সাবমিট করতে হয়। ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে যেরকম আপনার রিলেশনশিপ প্রুফ করতে হবে, আপনি যদি বিয়ে করেছেন
তাহলে আপনার বনাফাইড একটা গুড ফেথ ম্যারেজ প্রুভ করতে হবে। আপনার যদি বাচ্চার জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাকে প্রুভ করতে হবে কি এটা আমার বাচ্চা। তো সিমিলারলি ফর বিজনেস ইমিগ্রেশন অলসো ইউ হ্যাভ টু প্রুভ কি একটা সত্যি এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ আছে। তার মানে হচ্ছে আমি একটা মানে যে এমপ্লয়ার সে হচ্ছে একটা ফার্স্টলি লেজিটিমেট বিজনেস এন্টিটি, আর সেকেন্ডলি প্রুভ করতে হবে কি এই যে আমি যাকে এমপ্লয় করছি সে সত্যি আমার এমপ্লয়ি। এটা ক্যান বি প্রুভ বাই লোকেদের পার্সোনাল ট্যাক্স রিটার্নস বা লোকেদের পে স্টাবস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ প্রুভিং, বা অফার লেটার। আপনি যদি এখনো ওরা জয়েন করেননি, আপনি শুধু গ্রিন কার্ডের জন্য ওদের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি পেটিশনের স্টেজে আপনি অফার লেটার একটা দিতে পারেন প্রুভ করার জন্য। জি, অনেক তথ্য পেলাম। অ্যাটর্নি রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। H1B ভিসার কথা যেটা বললাম, আমরা H1B ভিসা নিয়ে আমরা আগেও অনেক এপিসোডে আলাপ করেছি। এটার প্রসিডিওরটা 3 years প্লাস 3 years। এমপ্লয়ার যদি আপনাকে জব দেয়, অবশ্যই আপনি এমপ্লয়ার এখানে কাজ করতে হবে। আপনি যদি আপনার অন্য জায়গায় যদি চাকরি পান, আপনার কমপ্লিশন অফ 6 years গ্রিন কার্ডের জন্য, যে থার্ড পার্টি যে আপনার নতুন যে এমপ্লয়ার তাকে আপনাকে ট্রান্সফার করতে হবে। এগুলোর প্রত্যেকটা একটা স্টেপ আছে। আর H2B ভিসা খুবই সুন্দর কথা বললেন, সিজনাল, যেমন ফার্মার্স আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।